আমরা চাই হচ্ছে ঐক্যমতের প্যাকেজ, যেটা হচ্ছে অংশীজন, রাজনৈতিক দল, ছাত্রদের নতুন দল হয়েছে, আরও যারা পেশাজীবীরা আছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিলেন, রাজপথে বিভিন্ন ফোরামে কথা বলেছেন, কাজ করেছেন, তাদের ঐক্যমতের ভিত্তিতে আমরা কতটুকু নির্বাচনের আগে করতে পারি আর যতটুকু বাকি থাকবে তার ব্যাপারে একটা ন্যাশনাল প্লেজ সাইন করা যেতে পারে, যে এতটুকু বাকি রইল এবং একটা ন্যাশনাল প্লেজ সাইন করবে সব রাজনৈতিক দল, স্টেক হোল্ডাররা, পরবর্তীতে এই কাজগুলোকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে। তত মানে ছোট উত্তর হচ্ছে যতটুকুর ব্যাপারে আমরা একমত হতে পারবো অতটুকু চেষ্টা করা হচ্ছে, যে কতটুকুর ব্যাপারে আসলে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে, কতটুকু বাস্তবায়নযোগ্য, ততটুকুই আমার মনে হয় যে ন্যূনতম আর কি, যেটা একটা ওই মেয়াদের মধ্যে করা সম্ভব। একটা ডেডলাইন কিন্তু প্রিটি কনসিস্টেন্টলি বলা হচ্ছে আর কি, যে এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন। এর বেশি সময় কাটানোর মতো, সন্দেহ করবার মতো কোনো রিয়েলিটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের যে বক্তব্য। তারপরে দেখেন যে কমিশনের আভ্যন্তরীণ বিষয় কিন্তু আছে। কালকে সম্ভবত দেখলাম যে আপনার পুলিশ বিষয়ক কমিশনের সাথে পুলিশের সিনিয়র কর্মকর্তারা যারা আছেন, এসপি, ডিআইজি, আইজি র্যাঙ্কের অফিসাররা সবাই মিলে বসছেন প্রধান উপদেষ্টার সাথে। তারা আবার তাদের এই সংস্কার কমিশন নিয়ে কথা বলবেন। আপনারা হয়তো খেয়াল করেছেন যে তাদের একটা অভিযোগের জায়গা ছিল যে তাদের সাথে অনেকের সাথেই ভালোভাবে কনসাল্ট করা হয়নি কমিশনের যারা দায়িত্ব পালন করেছেন সদস্যরা। আর বেশ কিছু বিষয় তখন আলোচিত ছিল, কিন্তু সেই বিষয়গুলো তাদের সুপারিশের মধ্যে আসে নাই পুলিশের। তার ভিতরে আমাদের তরফ থেকেও একটা প্রস্তাবনা ছিল ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্টস কমিশন করা, যে পুলিশের যদি কোনো ফৌজদারি অপরাধ করেন, রাষ্ট্র অথবা জনগণের বিপক্ষে দাঁড়ান, তার তদন্ত, শাস্তি, প্রসেসটা কিভাবে ডিল করা হবে। এই কমিশনের ব্যাপারে আমরা কয়েক বছর থেকে কথা বলে এসেছি। এইটা নিয়ে কোনো প্রস্তাবনা, সুপারিশ ওখানে যায় নাই। দ্বিতীয় যে জায়গাটা দেখলাম পুলিশ সদস্যরাও কথা বলতে চান কালকে, সেটা হচ্ছে যে আপনার রাজনৈতিক যে ইন্টারফেয়ারেন্স, পলিটিক্যালি তাকে ব্যবহার করা, নির্বাহী আদেশের মাধ্যমে যাচ্ছে তাই দায়িত্ব পালন করতে বাধ্য করা এবং ভাবমূর্তি নষ্ট করা দিন শেষে, এবং রাজনৈতিক সরকারগুলো পরবর্তীতে আর তাদের দায়িত্ব নেয় না। এই বাস্তবতাটাকে কিভাবে তারা ডিল করবে, এই জায়গাটা নিয়ে তারা কথা বলবে। আমরাও এগুলো নিয়ে কথা বলেছি এবং আমাদের প্রস্তাবনার মধ্যে দিয়েছি। যে বিষয়টা মিসিং দেখলাম পুলিশ কমিশনের, সেটা হচ্ছে যে আপনার কনস্টেবল থেকে শুরু করে সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর লেভেলের যে আপনার কর্মকর্তারা অথবা সদস্যরা আছেন, তাদের কোনো ভয়েস রিপ্রেজেন্টেশন কালকের মিটিংয়ে দেখতে পাচ্ছি না। তো প্রবলেম হচ্ছে যে আপনি পুলিশ কর্মকর্তাদের বক্তব্য শোনেন নাই, আবার এই যে 2 লক্ষ প্লাস পুলিশ সদস্য আছে, বিভিন্ন পর্যায়ের পুলিশ অ্যাসোসিয়েশন আছে, এই অ্যাসোসিয়েশনের অনেক দাবি দেওয়া আমাদের কাছেও এসছে, আমরা পড়লাম, এবং অনেক দাবি দেওয়াই যৌক্তিক। এবং একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে জাতিসংঘের রিপোর্টে যে কথাটা উঠে এসছে, 66% মৃত্যুর জন্য যে লেথাল ওয়েপেন ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু পুলিশের ওয়েপেন না। যদিও সকল দায়, দোষ, অভিযোগ, আমাদের ক্ষোভ সব কিন্তু পুলিশ সদস্যদের উপরে। 44 জন অথবা 47 জন পুলিশ সদস্য খুন হয়েছেন ওই সময়টাতে। অতএব যেই ওয়েপেন দ্বারা এই হাজার হাজার অথবা শত শত মানুষকে খুন করা হয়েছে, আহত করা হয়েছে, প্রতিবন্ধী করা হয়েছে, এই অস্ত্রগুলো কিন্তু বিজিবি ব্যবহার করে, র্যাব ব্যবহার করে, আমাদের আর্ম ফোর্সেস ব্যবহার করে। আমাদের পুলিশ সদস্যদের কিন্তু স্নাইপারের রাইফেল নাই গুলি করে মানুষ মারা, আহত করার, কারণ পুলিশ কিন্তু একটা কমিউনিটি বেস ফোর্স। তাহলে সেই জায়গায় দেখেন দায় তার প্রায় শতভাগ, কিন্তু সে আসলে কত শতাংশের জন্য দায়ী এবং এই দায়ের আসলে কতটুকু রাজনৈতিক আর কতটুকু স্বেচ্ছাচারিতা ছিল। তো যখনই আমরা ঐক্যমতের প্রশ্নে আসব, নির্বাচনের প্রশ্নে আসবে, সংস্কারের প্রশ্নে আসব, পুলিশ তো একটা বড় ফোর্স। এই ফোর্স ছাড়া তো আপনি নির্বাচনের প্রস্তুতি নিতে পারবেন না। অতএব এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি আমাদের ভিতরে আলাপ তর্ক হয়ে একমত হওয়া জরুরি।